আমার ভাই হসপিটালে, আমি কেন পরীক্ষা হলে। এই কথাটা আসলে অনেক সত্যি যে অনেক ভাই এসএসসি যারা পরীক্ষা দিবে, অনেক ভাই আছে তারা হসপিটালে ভর্তি। তারা কিভাবে পরীক্ষা দিবে? তাদের জন্য মূলত তারা বলতেছে তারা আন্দোলন করতেছে। পুরো বাংলাদেশ তাদের দিকে তাকিয়ে আছে। খুব সুন্দর কথা, খুব ভালো কথা। এখন যারা পরীক্ষা দিতে পারবে না, আপনারা তাদের জন্য একটা আবেদন করতে পারতেন যে যারা উপরের পর্যায়ে আছে তাদেরকে একটা আবেদন করতে পারতেন, যারা পরীক্ষা দিতে পারবে না তাদেরকে অটো পাস বা বিশেষ বিবেচনায় উত্তীর্ণ করা হোক। কিন্তু ভাই, আপনি সুস্থ, আপনি একজন সুস্থ মানুষ, আপনি কেন পরীক্ষা দিবেন না? মানে কি খুশিতে পরীক্ষা দিবেন না? এটা বলতে হবে তো, রিজন দিতে হবে তো। আপনি যদি বলতে পারেন হ্যাঁ আমার ভাইরা অনেক আহত আছে, হ্যাঁ তাদেরকে অটো পাস দেওয়া হোক, আপনারা এই দাবি করতে পারেন। বা আপনাদের এত মানে এত সময় আপনাদের নষ্ট হয়েছে, তার তার কিছু করা হোক, বিশেষ বিবেচনা করা হোক। আপনারা সেই সব দাবি করতেছেন না, অযৌক্তিক দাবি করতেছেন পরীক্ষা দিব না। আরে বাপরে বাপ, আন্দোলন একটা সফল হয়েছে, অনেক ভাই রক্ত দিছে, অনেক কিছু হয়েছে, আন্দোলন একটা সফল হয়েছে। এখন কি কথায় কথায় আন্দোলন করতে হবে? এই দেখি বেতন বাড়ানোর জন্য আন্দোলন করে, এই দেখি সিনজিলার আন্দোলন করে, এখন আবার আপনারাও শুরু করছেন। আরে ভাই, আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন, তাই বললা কথায় কথায় আন্দোলন? এগুলা কি রে ভাই? একটু মাথায় বুদ্ধি দেন, একটু বিবেক দেন। আপনারা উপরের পর্যায়ে দাবি জানান যারা পরীক্ষা দিতে পারবে না, মানে যারা অসুস্থ, যারা হাঁটতে পারবে না, চলতে পারবে না, যাদের হাতে ব্যথা পায়ে ব্যথা মানে পাইছে, যারা আন্দোলন করে, তাদেরকে বিশেষ বিবেচনায় পাশ করানো হোক। কিন্তু আপনারা পরীক্ষা দেন, অবাস্তব কথাবার্তা বললেন না। আর সকল গার্জিয়ানরা এটা দেখেন, আপনাদের সবারই কিন্তু দেখা উচিত, আপনাদের ছেলেদেরকে বোঝানো উচিত। ভালো থাকবেন সবাই। সিএনজি ড্রাইভারদের একটাই চাওয়া, একটাই দাবি, এক দাবি 500 টাকা জমা পাবি। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা?